মহাদেবের প্রিয় তিথি হলো ত্রয়োদশী, আর সোমবার হলো শিবজির পূজা অর্চনার দিন। 27শে জানুয়ারি এই বছর সোমবার ত্রয়োদশী পড়ায় দিনটির মাহাত্ম্য গুণ বেড়ে গেছে এবং শুভ যোগ সৃষ্টি হয়েছে। সোমবার ত্রয়োদশীর দিন শুদ্ধ ভক্তি ও যথা রীতি মেনে প্রদোষ ব্রত করলে জীবনের সকল কঠিন পরিস্থিতি দূর হয়, মানুষ কখনো পরাজিত হয় না, সকল ইচ্ছা পূর্ণ হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী সত্যরাম বলে এক রাজা ছিল বিদর্ভ দেশে। ধর্মপরায়ণ ছিল রাজা, খুব প্রজাদের ভালোবাসত, সুখে দিন কাটছিল তার রাজ্যে সবার। এমন সময় শত্রু দেশ আক্রমণ করে বিদর্ভ রাজ্যকে। একে অপরের ভয়ঙ্কর যুদ্ধ হয়, দুই রাজ্যের বহু সেনা মারা যায়। শেষে বিদর্ভ রাজা যুদ্ধে মারা যান। বিদর্ভ দেশের রানী রাজ্য ত্যাগ করে একদিন বনে চলে যায়। রানী ছিল গর্ভবতী এবং বনেতে গিয়েই সে একটি পুত্র সন্তান জন্ম দেয়। বনটির পাশেই ছিল এক বড় ঝিল। রানী সেখানে জল খাওয়ার জন্য গেলে একটি কুমির হঠাৎ রানীকে ধরে মেরে ফেলে এবং খেয়ে ফেলে। সেখানে কেউই ছিল না। ছোট্ট ছেলেটি সেখানে কাঁদতে থাকে জোরে জোরে। এমন সময় উমা নামে এক গরিব ব্রাহ্মণী বিধবা সেখানে এসে পড়ে এবং বাচ্চাটির কান্নার শব্দ পেয়ে ছেলেটিকে কোলে তুলে নেয়। এবং সেই সময় এসে পড়ে একটি সন্ন্যাসী। সন্ন্যাসী অন্তর্দৃষ্টি দিয়ে দেখে তার পিতামাতার এই দুনিয়াতে নেই। সে উমাকে বলে তার ছেলেটার মতো এই ছেলেটিকেও পোষণ পালন করতে। উমা কিছু না ভেবেই ছেলেটিকে কোলে নিয়ে নিজের বাড়ি নিয়ে আসে এবং ছেলেটিকে নিজের ছেলের মতোই লালন পালন করতে থাকে এবং নাম দেয় ধর্মপরায়ণ। ছেলে দুটি বড় হতে থাকে। উমা শুধু বারবার ভাবে, কে এই ছেলেটি, কি কারণে তার এই অবস্থা, কেনই বা সে আমাদের মতো ভিক্ষা করে করে জীবিকা অর্জন করছে। সে শুনতে পায় তাদের মন্দিরে এক মহামুনি আসছে। সে কিছু না ভেবে দুই ছেলেকে নিয়ে চলে যায় সেই মন্দিরে। মহান এক শাণ্ডিল্য মুনি এসেছিল ওই মন্দিরে। মন্দিরে গিয়ে সে শাণ্ডিল্য মুনির কাছে সে সব কথা বলে সেই ধর্মপরায়ণ ছেলেটির। মুনি তার চক্ষু দৃষ্টি দিয়ে দেখে তার পিতা ছিল বিদর্ভের রাজা এবং সে শত্রুর হাতে যুদ্ধে পরাজিত হয়ে মারা যায় এবং তার মায়ের অবস্থাও সে দেখে। বিধবা ব্রাহ্মণী বলে, হে ঋষিবর, এই রাজপুত্রের এত দুর্দশা কেন? সে আমাদের দারিদ্রের মতো ভিখারির মতো জীবন কাটাচ্ছে কেন? সে তার জন্মের পর পিতামাতাকে হারিয়েছে এবং কি করলে সে তার রাজ্য ফিরে পারবে? তখন শাণ্ডিল্য মুনি বলল, বিদর্ভ রাজা আগের জীবনে পাণ্ডু দেশের রাজা ছিলেন এবং তিনি খুব শিব ভক্ত ছিলেন। একবার ত্রয়োদশীর দিনকার শিব পুজো করার সময় তার শত্রু তার দেশে আক্রমণ করে। সে শিব পুজো ছেড়ে দিয়ে শত্রুকে দমন করার জন্য বেরিয়ে পড়ে এবং শত্রুকে মেরে করে, কিন্তু সে ভুলে যায় শিব পুজোর কথা, সে খেয়ে ফেলে। তার সাথে সাথেও তার ছেলেটিও শিব পুজোর কথা ভুলে যায় এবং সে পিতার সহিত অন্ন গ্রহণ করে। বলেন ব্রাহ্মণী ছেলের কথা। ছেলেটি আগের জন্মেও ব্রাহ্মণ ছিল, কিন্তু কোনোদিন কাউকে কিছু দেননি, শুধু দান গ্রহণ করে গেছেন। তাই তার জীবন এই দান ভিক্ষায় চলে এই জন্মেও। তখন ব্রাহ্মণী মুনিকে বলে, কি উপায় করলে এই দুটি ছেলের দুঃখ দুর্দশা দূর হবে, দয়া করে প্রভু আমাদের বলুন। তখন শাণ্ডিল্য মুনি বললেন, তোমরা যদি শিব পুজো করো প্রদোষকালে ত্রয়োদশীর দিনকার, তাহলে দেখবে তোমাদের বছরের মধ্যে ভাগ্য বদলে যাবে। সেই মেনে দুই ছেলেকে নিয়ে সেই ব্রাহ্মণী প্রদোষকালে যথারীতি শিব পুজো করতে থাকে। 4 মাস পর ব্রাহ্মণীর ছেলে এক ঝর্ণার নদীতে চান করতে যায়। সেখানে সে একটি ঘোড়া দেখতে পায় মোহর ভরা। তা নিয়ে আসে এবং মাকে সে দেখায়। ধীরে ধীরে তাদের অবস্থা ধনী হতে থাকে। ধর্মরাজ ঘুরতে ঘুরতে এক জলাশয় গিয়ে দাঁড়ায়। সেখানে দেখে এক রাজকন্যা। রাজকন্যাটি ছিল খুব সুন্দরী এবং রাজকন্যাটি ধর্মরাজকে দেখে খুব প্রসন্ন হন এবং রাজকন্যাটি ধর্মরাজকে বিয়ের প্রস্তাব জানায়। কিন্তু ধর্মরাজ তার জীবনে সকল দুঃখ কষ্ট দারিদ্রতার কথা বলে। তখন রাজকন্যা তাকে তার পিতার কাছে নিয়ে যায়। পিতা ছিল গান্ধার দেশের রাজা। সে জানতো বিদর্ভ রাজা সত্যরামকে কিভাবে শত্রুরা আক্রমণ করে শেষ করেছে। সে রাজি হয়ে যায় তার মেয়ের প্রস্তাবে এবং বিয়ে দেয় ধর্মরাজ এবং তার কন্যাকে। ধর্মরাজকে সহায়তা করে তার রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য। ধর্মরাজকে শত্রুদের সাথে লড়াই করতে গান্ধার দেশের রাজা সহযোগিতা করে। ধর্মরাজ সেই যুদ্ধে জয়ী হয় এবং বিদর্ভ রাজ্য আবার ফিরে পায়। সে হয় রাজা, ব্রাহ্মণীকে করে রাজমাতা আর ছেলেটিকে করে তার ভাই। এইভাবে তাদের সকল দুঃখ কষ্ট দূর হয়, সংসারে সুখ ও স্বাচ্ছন্দ্য আসে। তাই ত্রয়োদশীর তিথিতে শিব পুজো করলে জীবনের সকল দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়ে শ্রীবৃদ্ধি হয়, আয় উন্নতি হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওম নমঃ শিবায়।